আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া নিপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে। চলে এসেছে মাহে রমজান। পবিত্র এই রমজান মাসে আপনারা সবাই চেষ্টা করবেন 30টি রোজা রাখতে। 12টি মাসের একটি মাসেই রমজান মাস, ফরজ রোজার এই 30টি রোজা চেষ্টা করবেন সকলেই রাখতে, কারণ একটি রোজা ভাঙলে পরবর্তীতে এর জন্য 60টি রোজা থাকতে হবে। আজকে আমি আলোচনা করব সালাতুত তাসবিহ নামাজ নিয়ে। সালাতুত তাসবিহ নামাজ সুন্নাত। এই নামাজটি মানুষের জীবনে একবার আদায় করলেও করতে হয়, আর ভিডিও সহ দেখতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিদিন ফরজ নামাজের পর এই 3টি সূরা পড়তে হবে। আমার লেখা আছে যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত, আর এই যে ইয়াসিন সূরা দেওয়া, এটা ফজর নামাজের সময় পড়ি। আর রহমান, এটা জোহর নামাজের সময়, যদি সময় হয়। অবশ্য আগে প্রতিবারই পড়া হতো, প্রতিদিনই, কিন্তু এখন সেটা হয় না, সময় হলে হয়। মাগরিবে ওয়াকিয়া, ইশারে মুলক এবং আসরে মুজাম্মিল, সূরা মুজাম্মিল, এই সূরা পড়ি। এবং ফজরে সেই সাথে আমি দূরতে। এবারে দেখাবো ভিডিও সহ সালাতুত তাসবিহ নামাজ। আমার ভুল ত্রুটি হলে আগেই বলছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নামাজের জন্য প্রথমে পবিত্র পোশাক পরে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করতে হবে সালাতুত তাসবিহর জন্য। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাজিয়ান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবারে ডান হাত উপরে, বাম হাত নিচে দিয়ে তরিমা বাঁধবো এবং সেই সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়ব। সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং সালাতুত তাসবিহর সেই তাসবিহা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 15 বার। শুধুমাত্র তরিমার সময়ই এই দোয়াটি 15 বার তিলাওয়াত করব, বাকি সব বেলায় 10 বার করে। আর ঠিক একইভাবে সব 4 রেকাতের তরিমাই 15 বার করে এই তাসবিহ পড়ব। এবারে চলে যাব রুকুতে এই তাসবিহটা ঠিক আবার 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর আগে তো বলতেই হবে সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম, সুবহান রব্বিল আযীম। দাঁড়িয়ে সোজা হয়ে আবার পড়তে হবে এই তাসবিহটি 10 বার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আমরা চলে যাব সরাসরি সিজদায় পড়ব 3 বার সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা এবং 10 বার এই তাসবিহটি। এবং আবার আমরা এই তাসবিহ পড়ার পর বসে 10 বার পড়ব এবং আবার সিজদায় গিয়ে এই তাসবিহটি আবার 10 বার পড়ব এবং বসে আবার 10 বার পড়ব। প্রতি রাকাতে মোট 75 বার হবে, আপনারা হিসাব করে দেখেন। এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। এইবার সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস ও 10 বার তাসবিহ এবং রুকুতে আবার সেই তাসবিহ 10 বার এবং দাঁড়িয়ে আবার সেই 10 বার। ঠিক প্রথম 1 রাকাত নামাজের মতোই সব হবে। এবারে আমরা সিজদায় দেব 10 বার। এবারে বসে তাসবিহ 10 বার এবং সিজদায় আবার 10 বার এবং বসে আবার 10 বার। দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়তে হবে 70 বার। এবার চলে যাব তৃতীয় রাকাতে তরিমায় সূরা ফাতিহার সাথে সূরা ফালাক ও 10 বার তাসবিহ। এবার রুকুতে 10 বার তাসবিহ, দাঁড়িয়ে আবার 10 বার তাসবিহ, আবার সিজদায় 10 বার তাসবিহ। আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মতোই হবে সব, শুধুমাত্র এই 10 বার তাসবিহ এক্সট্রা। এবার বসে 10 বার তাসবিহ, সিজদায় 10 বার তাসবিহ, আবার বসে 10 বার তাসবিহ। এবারে চলে যাব চতুর্থ রাকাত নামাজে। সূরা ফাতিহার সাথে সূরা নাস ও 15 বার তাসবিহ, রুকুতে 10 বার, দাঁড়িয়ে 10 বার, এবার সিজদায় 10 বার। আবারও বলছি, দৈনন্দিন নামাজের মতোই হবে 10 বার, শুধুমাত্র এই তাসবিহটা 10 বার কোনখানে 15 বার এইটা খেয়াল রাখতে হবে। প্রতি রাকাতে 75 বার তাসবিহ হবে
এভাবে মোট 4 রাকাতে 300 বার তাসবিহ হবে। বলতে ভুল ত্রুটি হয়। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হতেই পারে, আমি অবশ্য বই বিভিন্ন হাদিস থেকেই লিখেছি, হয়তো লেখায় ভুল হবে অথবা আমার যেখান থেকে আমি তুলে রেখেছি সেই বইয়ের ভুল হতে পারে। ভুল হলে অবশ্যই মার্জনার চোখে দেখবেন আর অবশ্যই আমার ভুল ধরিয়ে দেবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।